এত জাদু জপিলে মনে হয় মধু, এতই জপে তৃপ্তি মেটে না 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 না। যাব হয় আমি সোনার মদিনায়, ওই আমার মনের জল্পনা কল্পনা নবী। যাব হয় আমি সোনার মদিনায়। ও নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। সুবহানাল্লাহ বলে। নবীকে যারা ভালোবাসবেন, নবীর প্রতি যারা মোহাব্বত রাখবেন, মোহাব্বতের ব্যাপারে একটি হাদিস বলি বাপ, আপনার বুখারী শরীফে আছে, এমনকি মুসলিম শরীফে আছে। আন আনাসিন কল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। এটা হচ্ছে রাসূলকে মোহাব্বত করার ব্যাপারে হাদিস। বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড, মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড। অর্থাৎ হাদিসের বর্ণনাকারী কিন্তু হুবহু দুজনেই আনাস। হযরতে আনাস বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততির চাইতো আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমরা পাক্কা মুমিন হয়ে মরো, কাফির হয়ে না। তাই শায়ের কি বলছে, আন্নাবে তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো যারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না তাদের চিন্তা ভাবনা না না না। যাব হয় আমি সোনার মদিনায়, ওই আমার মনের জল্পনা কল্পনা নবী। যাব হয় আমি সোনার মদিনায়। একবার নবীর প্রতি দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद। हर दमा जबान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক, আপনাদের জামে মসজিদের ইমাম হযরতুল আল্লামা মাওলানা আপনার জাকির হোসেন রেজভী সাহেব উপস্থিত হয়ে গেছেন। একটি শুধু নামাজ ব্যাপারে আপনাদেরকে আহ্বান করে যাই। কি করে যান? আহ্বান, কথাটা বলে যাই। তারপরে যদি খারাপ লাগে তো আপনারা বলবেন। আসুন, পবিত্র কোরআনে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আজকাল দুঃখের বিষয় এটাই যে আমাদের কাছে নামাজই নাই। এই কিছুদিন আগে মাহে রমজানুল মুবারকের মাসে মসজিদে এমন মুসল্লি হয়ে গেছে মনে হচ্ছে প্রত্যেকটা মসজিদকে 3 তলা করে বানাতে হবে, নাহলে লোক আঁটবে না। আজ এমন দুর্ভাগ্যের বিষয় যে আপনার মুসল্লি 20টা থেকে 25টা, তার বেশি হয় না। তো যাই হোক, আপনাদের আব্বাসান আমার মায়েদের সকলকে আহ্বান করে যায় যে আপনারা নামাজ পড়েন। নামাজ ছাড়া কোনো গতি নাই। যেটা আপনার প্রতি ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সেটাকে আপনি আদায় করুন। কারণ আপনি আজ আছেন, কাল নাই। কারণ আপনার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবে বর্ণনা করছেন যে আমরা জীবিত হয়েও মুর্দা। কারণ আমাদের কাছে সব সময় আপনার মালাকুল মউত আজরাইল ফারিস্তা মউত একদম ক্রাশ হয়ে আছে, কাছাকাছি হয়ে আছে।
যখন ইচ্ছা হবে তখনই আপনার জানখানাকে কবজ করে নেবেন। কিন্তু আজরাইলের ইচ্ছাতে নয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে যে দুনিয়াতে আমার আব্দুস সাত্তার বান্দাকে পাঠিয়েছিলাম, তার আয়ু শেষ হয়ে গেছে, তাকে নিয়ে চলে আসো, তার রূহখানাকে কবজ করে নাও, তখন কিন্তু মালাকুল মউত আব্দুস সাত্তারের জানখানাকে কবজ করে নিয়ে যাবে। আর ওই মসজিদে এলান হবে অমুক পাড়ার আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন, ওনার জানাজা হবে, বলনিমাতে হবে, না হলে ছোটনিমাতে হবে, না হলে বাসুঝারে হবে। হ্যাঁ, এরকম এলান হবে। তো আপনাদেরকে বলি যে নামাজ পড়েন। আজ যদি কোনো ব্যক্তিকে নামাজ পড়ার জন্য আহ্বান করি, তাকে বলে যায়, তবুও তার কানে প্রবেশ করা সত্ত্বেও মানে না। আজকে বলছি ভাই নামাজ পড়ো, ভাই সবে মাত্র 12 বছর হলো নামাজ পড়ছি, তারই মুছে এখনো পাকেনি আর পাকবেও না, করে বের হয়নি। 12 বছর হলো, এবার বলছি ভাই নামাজ, 12 বছর অতিক্রম হলো, সময়টা অতিক্রম হলো, মানে চলে গেল। যাওয়ার পর আপনার এবার বলছি আমি যে ভাই নামাজ পড়ো, 15 বছর হয়ে গেল। তো বলছে 15 তো হলো, আর কিছুটা বয়স যাক, তারপর নামাজ পড়ব। কিন্তু এ জানে না যে ওর বয়সটা আসে না, বয়সটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাও বোঝে না। আর বোঝা সত্ত্বেও সে বুঝতে চাহে না। 15 বছর হয়ে গেল, 15 বছর হওয়ার পরে বলছি ভাই নামাজ পড়ো। তো বলছে ভাই এবারে উচ্চ মাধ্যমিক হবে, মাধ্যমিক পরীক্ষা হবে, টেনশন আছে, পরে নামাজ পড়বে, এখন টেনশনটা দূর করি। হয়ে গেল। তারপরে 19 বছর যখন আপনার চলতে লাগলো, তখন আবার গিয়ে বলছি ভাই নামাজ পড়ো। নামাজ পড়ার সময়তে যখন ওকে বলতে যাচ্ছি ভাই উচ্চ মাধ্যমিক দিলাম, ফার্স্ট ইয়ার করলাম, সেকেন্ড ইয়ার করলাম, মানে আপনার বিএড করলাম, গ্র্যাজুয়েশন করবো, চাকরি নেবো, বিয়ে শাদী করবো, এরকম ভাবে উনি 25 বছরকে অতিক্রম করলো। কয় বছর? 25 বছর। 5 5 25। ওই 25 বছরকে আপনার অতিক্রম করে দিল, অর্থাৎ বাই করে দিল। আর সে জানছে যে আমার সময়টা আস্তে আস্তে চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। এই যে রাতখানা আজকে প্রবাহিত চলছে, আজকে চলছে।